মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার বরাক সফর এসে শিলচরে মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম অভিযান 2.0 এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভার্চুয়াল ফলক উন্মোচন করেন। রামনগর আইএসবিটি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার বিভিন্ন প্রকল্পের সূচনা করা হয়। অনুষ্ঠানে লক্ষ্মীপুর, লালা, বদরপুর, হাইলাকান্দি, করিমগঞ্জ ও শিলচর সহ বিভিন্ন এলাকার মোট 7,271 জন উপভোক্তার হাতে আত্মনির্ভর অসম অভিযান 2.0 প্রথম কিস্তির চেক বিতরণ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এই প্রকল্পের মাধ্যমে যুব সমাজকে স্বনির্ভর করে তোলা এবং ক্ষুদ্র উদ্যোগে উৎসাহ দেওয়াই সরকারের মূল লক্ষ্য। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার ইতিমধ্যে 1,60,000 যুবক যুবতীকে সরকারি চাকরি প্রদান করেছেন এবং আগামী 5 বছরের মধ্যে আরও 2 লক্ষ সরকারি চাকরি দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। তিনি আরও ঘোষণা করেন, আগামী 14 মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিলচরে একটি গুরুত্বপূর্ণ ফ্লাইওভারের শিলান্যাস করবেন। একই দিনে 5 গ্রাম বড়াপানি হাইস্পিড করিডোর প্রকল্পেরও শিলান্যাস করা হবে, যা বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থাকে নতুন গতি দেবে। মুখ্যমন্ত্রী জানান, বরাক উপত্যকার সার্বিক উন্নয়নের জন্য প্রায় 300 কোটি টাকার নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি আসন্ন 2026 সালের নির্বাচনে ভারতীয় জনতা পার্টির শক্ত অবস্থানের কথা উল্লেখ করেন এবং 10 থেকে 12টি আসনে জয়ের আশাবাদ ব্যক্ত করেন। এদিনের অনুষ্ঠানে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, কৌশিক রায়, কৃষ্ণেন্দু পাল, বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ প্রশাসনের বিভিন্ন বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। আজি আমি বরাক উপত্যকাৰ হাইলাকান্দি, লালা, বদৰপুৰ, লক্ষীপুৰ এই 4টা জাগাত যি ধৰণৰ কেবিনেট ডিচিশন হৈছিলে, আমি আজি ৱাটাৰ ছাপ্লাই স্কিমৰ আৰম্ভণি কৰিলো। এক জাগাৰ পৰা আমি ফাউণ্ডেশ্যন কৰিলো। শিলচৰ টাউনৰ সুৱেজ মেনেজমেণ্টৰ কাৰণেও আমি স্কিম এটা আজি আধাৰশিলা কৰিলো। লগতে CM ট্ৰিপলে যিটো আমাৰ মুখ্যমন্ত্ৰীৰ আত্মনিৰ্ভৰ অসম আঁচনি, সেই আঁচনিৰ অধীনত বৰাক উপত্যকাৰ 8,000 ল'ৰা ছোৱালীক আমি প্ৰথম কিস্তিৰ 75,000 টকা দিলো। তেওঁলোকে সৰ্বমুঠ 2 লাখ টকা লাভ কৰিব। কাছাৰত 3,000, শ্ৰীভূমি আৰু হাইলাকান্দিত বাকীখিনি। পাকিস্তান লিংকক লৈ প্ৰিয়ংকা গান্ধীক গৌৰৱভাৱে সমৰ্থন কৰিছে। ৰাজীৱ গান্ধী বাপেক আছিলে। প্ৰিয়ংকা গান্ধী আৰু ৰাহুল গান্ধীক কি বনালে? ভাৰতীয় বনালে। তেতিয়াহ'লে গৌৰৱ গগৈ নিজৰ ল'ৰা ছোৱালীক ভাৰতীয় বনাব লাগে নে নাই? প্ৰিয়ংকাৰ পৰাইতো শিকিব লাগে না, আমাৰ পৰা নিশিকে নাই, প্ৰিয়ংকা গান্ধীৰ পৰাতো শিকিব লাগে, হয় নে নহয়? হ'ব। प्रियंका गांधी ने कहा था कि इलेक्शन आने से पहले बहुत से लोग इधर उधर जाते हैं, जैसे कि हाँ, लेकिन इधर उधर नहीं जाते, सब लोग कांग्रेस से ही निकालते हैं। इधर उधर नहीं होता है, खाली इधर ही जाते हैं, कांग्रेस से बीजेपी का। उन्होंने कहा था कि बीजेपी में जो भूपेंद्र ज्वाइन किया है वो इलेक्शन के लिए उनको करवाया गया है। देखिए, प्रियंका जी ने अच्छा ही बोला है। भूपेंद्र बड़ा को तो हम इलेक्शन के लिए ही तो लाया हूँ, इसलिए जब भूपेंद्र बड़ा बीजेपी में आएगा तो बीजेपी का ताकत बढ़ेगा, इसलिए तो हम लाया हूँ। বৰাকত বিজেপি আমি টাৰ্গেট কৰিম তো বেছি, কিন্তু কিমান সিট আহে এটা কি কয়, জাৰ্নেলিষ্ট বিলাকে কি কয়, কিমান সিট আহিব? सर वो तो आप बोलेंगे ना, आप बोलो ना, आप लोग फील्ड में घूमते हो ना। देखो, फील्ड में कौन घूमते हैं? मैं घूमता हूँ कि आप लोग? सर अगर हम बोल दे कि आधा से भी कम आएगा तो मैं बोलूंगा वही सद है, और फिर कोशिश करूंगा ज्यादा मिलने का। भूपेंद्र MLA खेलिব, সমষ্টিটো 2 দিনতে ঠিক কৰিম। 13খনৰ মাজত কিমান 13খনৰ মাজত চব সিৰিয়াছ কথা হ'ল যে আমি 10খন বা 9খন পাম। सर मित्रजोटक কি কব? বিৰোধী মিত্ৰজোঁট সোনকালে বিৰোধী মিত্ৰজোঁটৰ মই খবৰ ৰখা নাই, আমাৰ মিত্ৰজোঁট 2 দিনতে হৈ যাব। पोर्टल खुल गया, अभी अप्लाई करिए। अरे सिटिंग MLA যিবিলাকে ভাল কাম কৰিছে টিকট পাব, যোনে বেয়া কাম কৰিছে টিকট নাপায়, সিম্পল কথা।